এই গণজোয়ারকে যারা বালির বাদ দিয়ে ঠেকানোর চেষ্টা করেন, এটা কোনোভাবে এটা সম্ভব হবে না। 2 নাম্বার কথা বলতে চাই, আমি ইতিমধ্যে বলেছি অনেক সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। নির্বাচন আজকে 3 তারিখ, আজকে নির্বাচন যত এগিয়ে আসছে, সন্ত্রাসীরা অনেক সশস্ত্র সন্ত্রাসীরা কোন কোন প্রার্থীর পক্ষে তারা ভাড়া হিসাবে তারা কাজ করতে পারে। এই আশঙ্কা আমি ব্যক্ত করেছি। আপনারা অবৈধ অস্ত্র উদ্ধার করবেন। 31শে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্রগুলো থানায় জমা দেওয়ার কথা ছিল। আমি 12 আসনের থানাকে জিজ্ঞেস করতে চাই, কটা বৈধ অস্ত্র আপনাদের থানায় জমা পড়েছে এই হিসাব আপনারা অবশ্যই দেবেন। আর কটা অবৈধ অস্ত্র এই অপারেশন ডেভিল হান্টের 2য় পর্যায়ে চলছে। অপারেশন ডেভিল হান্টে এই ক্রাইম জোনে 12-র মধ্যে কিছু ক্রাইম জোন আছে, ঠিক কিনা? কিছু ক্রাইম জোন আছে, আপনারা জানেন। আমি এই ক্রাইম জোনগুলোকে রেড দিয়ে অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে সকল অবৈধ অস্ত্র, সকল সন্ত্রাসী, মাদকে ব্যবসায়ী, অপরাধী চক্রকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে, তারা ইতিমধ্যে আমি দেখেছি তারা কালো টাকা ছড়ানোর একটা চেষ্টা করছে এবং তারা বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে, গরিব অঞ্চলে, বস্তিগুলোতে নির্বাচন যত এগিয়ে আসবে, ভোটের 3 দিন 4 দিন আগে থেকে টাকার বস্তা নিয়ে অনেকে বিভিন্ন অঞ্চলে যাবে। আমি কোদাল মার্কার নেতা কর্মীদেরকে অনুরোধ করতে চাই, অঞ্চলগুলো পাহারা বসাবেন, অঞ্চলগুলো পাহারা দেবেন। কারা কালো টাকার ব্যাগ নিয়ে হাজির হচ্ছে, কালো টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছে, ওদেরকে হাতে নাতে ধরে ফেলবেন। ওদেরকে ধরে ফেলে ওই লোক সুদ্ধা, টাকার বস্তা সুদ্ধা ওদেরকে থানার মধ্যে জমা দিবেন। দরকার হলে ছাগলের দড়ি দিয়ে, গরুর দড়ি দিয়ে আগে ওদেরকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলে তারপরে আমরা আইন নিজের হাতে তুলে নেব না, ঠিক আছে? আইনের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই, সেজন্য বলেছি থানায় জমা দেবেন আর অঞ্চলগুলোকে পাহারায় দেবেন। তারপর একটা কথা বলতে চাই, দল থেকে বহিষ্কৃত হয়েছে, কি মিথ্যাচার, কি প্রতারণা! তারা তারা বিএনপির নাম তারা ব্যবহার করে, তারা মরহুমা বেগম খালেদা জিয়া, তারা তার নাম তারা ব্যবহার করে, তারেক রহমানের নাম তারা ব্যবহার করে। মানে এই সঠতা, মিথ্যাচার, এই প্রবঞ্চনা, এই প্রবঞ্চকদেরকে মানুষ কি ভোট দেবে? এই যারা মিথ্যাচার করে, যারা প্রতারণা করে, এদেরকে মানুষ কি ভোট দেবে? আনোয়ার ভাই একটু আগে উল্লেখ করলেন, বহিষ্কার তো হওয়ার কথা ছিল। আমরা বরঞ্চ বললাম যে একটু সময় নেন, সময় নেন, দেখেন আমার এদের পিছনে যারা ঘোরে এদের মতিগতি ঠিক হয় কিনা। গতকাল সন্ত্রাসী হামলার পরে বিএনপির হাইকমান্ড স্যারের সাথে কথা বলেছি। আজকে দুপুরবেলা আমরা সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে যারা এই হামলা আক্রমণের নেতৃত্ব দিয়েছে তাদের নাম উল্লেখ করে আমরা আজকে মামলা দায়ের করেছি। কালকে আমি বলেছি, আমি কালকে ওসি সাহেবকে বলেছি এবং কালকে গণমাধ্যমে, আজকে আমি প্রতিবাদী বিক্ষোভ থেকে পরিষ্কার করে বলতে চাই, আমরা এই সন্ত্রাসীরা চিহ্নিত, যারা হামলা করেছে প্রত্যেকে তারা চিহ্নিত। আমি বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে এই চিহ্নিত সন্ত্রাসী হামলাকারীদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা অনেকের নাম উল্লেখ করতে পারিনি, অজ্ঞাতনামা আরো অনেকে আছেন। এটা থানা জানেন কারা এই সন্ত্রাস। এটার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরে বেড়াচ্ছে। আমি থানার কর্মকর্তাদেরকে অনুরোধ করব, ভিডিও ফুটেজ দেখে, এটা কোনো মারামারির ঘটনা না, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এবং হত্যার লক্ষ্যে, হত্যার উদ্দেশ্যে, এটা হলো অ্যাটেম্প টু মার্ডার, এবং তাকে মিছিলের ভেতরে ধরে নিয়ে লোহার রড দিয়ে যেভাবে তাকে আঘাত করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তিনি মারা যেতে পারতেন। আল্লাহর রহমতে তিনি এখনো বেঁচে আছেন। আমরা তার জন্য দোয়া করব। কিন্তু পরিষ্কার বলতে চাই থানাকে,
আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। ওরা এক পক্ষ হামলা করেছে, সবাই সাক্ষী আছে, ভিডিও ফুটেজ আছে, আসামিরা পরিচিত। তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেক দিন থেকে তারা হুমকি ধামকি দিয়ে আসছিল। আমরা দেখতে চাই অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আপনাদের পেশাগত নিরপেক্ষতার পরিচয় দেবেন। থানা যদি এটা করতে ব্যর্থ হয়, দুর্ভাগ্যজনকভাবে আমরা এরপরে আমরা দেখব থানাকে ঘেরাও দেওয়া ছাড়া অন্য কোনো পথ। আমি বলেছি আপনারা দেখেছেন আমরা কোনো উত্তেজনা চাই না, আমরা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। আমি 4 দিন আগে নির্বাচন কর্মকর্তাদের মিটিংয়ে, যেখানে হাতিরঝিল থানার কর্মকর্তা উপস্থিত ছিলেন, সেখানে আমি বলেছিলাম কোন কোন জায়গাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজন তারা হামলা করছে, হামলার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে। কারণ কি? কারণ তারা বেসামাল হয়ে গেছে। 12 আসনে কোদাল মার্কার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সন্ত্রাসী কায়দায় এটাকে তারা রুখে দিতে চায়। এইভাবে হামলা আক্রমণ করে কোদাল মার্কার গণজোয়ার কি বন্ধ করা যাবে? কোদাল মার্কার গণজোয়ার গতকালকে থেকে আরো পুরো 12 আসনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে। মানুষ বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে। মানুষের স্রোত দিনকে দিন সেখানে বাড়ছে। দাবি একটাই, এই সন্ত্রাসী মাফিয়া এবং এই চাঁদাবাজদেরকে অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যিনি বহিষ্কৃত, হামলার সময় তিনি উপস্থিত ছিলেন, ছিলেন না? থানা তো জানে তিনি উপস্থিত ছিলেন। তার মানে প্রার্থীর উপস্থিতিতে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনা কি সত্য? ঘটনা সত্য। থানার দৃষ্টি আকর্ষণ করি, হাজারো মানুষ সাক্ষ্য দিচ্ছেন ঘটনা সত্য। তার মানে হামলা আক্রমণের দায়িত্ব অবশ্যই স্বতন্ত্র প্রার্থীকেই বহন করতে হবে। তাকে আপনারা আইনের আওতায় আনেন, তাকে জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞাসাবাদ করে প্রকৃত বিষয় বের করার চেষ্টা করেন। নির্বাচন কমিশনকে বলতে চাই, আমি নির্বাচন কমিশনে গতকালই জানিয়েছি, আজকে সকালবেলা কথা হয়েছে। নির্বাচন কমিশনকে বলবো, আপনি খুবই দ্রুত এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাতিরঝিলে যারা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, তাদেরকে নির্দেশ জারি করুন দ্রুত প্রার্থী সহ সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য।